আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 31শে মার্চ, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার 64টা জেলার কম বেশি সব জায়গাতেই কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই কালবৈশাখী ঝড়ের কি কি ক্ষতি হতে পারে সেটার একটা বিস্তারিত আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে দিয়েছে। সে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। এছাড়াও বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের কারণে টিন টান উড়ে যেতে পারে, অর্থাৎ বাড়িঘরের টিন উড়ে যেতে পারে। এছাড়াও বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে, সেটার একটা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও কোন কোন অঞ্চলে এই তাণ্ডবটি চলবে, এছাড়াও কবে নাগাদ থেকে শেষ হবে সেটার সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিস্তারিত আপডেট চলুন দেখা যাক। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলেছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মাদান, ময়মনসিংহ, এছাড়াও সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, বিশামপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দুর্গাপুর, কাটোয়া থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা এবং আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় যে কালোযুক্ত মেঘ আছে সেই মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে আকাশে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই আপডেটটি সকাল থেকেই শুরু থাকবে এবং দুপুর এবং বিকেলের টাইমে আমরা দেখতে পাচ্ছি, দুপুরের টাইমে 10টা, 11টা, 12টা এবং 1টার দিক থেকে পর্যন্ত দেখতে পাচ্ছি সিলেট, ছাকারাই, জয়ন্তীপুর এবং আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড় হতে পারে মেহেরপুর, যশোর, লোহাগড়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও বিকেল টাইমে সমস্ত জায়গা ফাঁকা থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ছিল আপডেট এবং আগামীকাল মঙ্গলবার, বুধবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।